আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভৈরবের মেঘনা নদীতে, ভৈরবের ফেরিঘাটে, যেখানে বর্তমানে কয়লা তোলা হয়। এখানে শিকারী ভাইয়েরা স্টিমারের উপর দাঁড়িয়ে মাছ ধরছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাছ ধরতেছেন? পাইছেন নাকি মাছ? একটা পাইছেন? আচ্ছা, কি দিয়ে ধরতেছেন? কেঁচো দিয়া? কেঁচো তো নাই, শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ধরছেন কয়টা? নদীর গুলশা মাছ, খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখছেন, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম সহকারে লিখে ফেলুন। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, আজকের এই ভিডিওতে আমরা তাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। আচ্ছা, কতগুলো মাছ ধরছেন? সুন্দর একটা গাছ, মাছটি যাতে থাকলে ভালো লাগে। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন কালেকের চর বান্ডা থেকে মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। গোসিহাটা থেকে কমেন্ট করেছেন শহীদুল ভাই। শহীদুল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কুমিল্লা থেকে কমেন্ট করেছেন জন্টু বণিক। তিনি লিখেছেন, ভাই, মাছ ধরা আমার অনেক শখ, তবে আমি মাছ ধরার কোনো সময় পাই না। অনেক অনেক ধন্যবাদ রইল জন্টু বণিক ভাইকে। নাটোর থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ রুবেল আহমেদ। তিনি লিখেছেন, ভাই, আমি এবং আমার ছেলে আপনার মাছ ধরার ভিডিওগুলো দেখি। মাছ ধরতে আমিও ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ রইল রুবেল আহমেদ ভাইকে আমাদের ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক চাচা এখানে মাছ ধরছেন বড়শি দিয়ে। তো চাচাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি দিয়ে মাছ ধরছেন। তো চাচা বলছেন যে আমি মুরগির নাড়ি বুড়ি দিয়ে মাছ ধরছি। এই দেখুন, চাচা এগুলো দিয়ে মাছ ধরছেন। ব্যাগের ভিতরে কি? ও, মাছ ধরছেন কয়েকটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসার আগের পূর্বেই কয়েকটা মাছ ধরছে দেখা গেছে। এগুলো আমি আসার পূর্বেই ধরছি চাচা। যাই হোক, শুয়ে দেন, শুয়ে দেন। আপনিও কি বসে নিয়ে আসেন? না, আমি নিয়ে আসি, কালকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিকারী ভাই নৌকায় বসে মাছ ধরছেন। ওনারা নৌকায় বসে বসে সুতা টানছেন। আসলে ওনারা কিভাবে মাছ ধরছেন আমি সঠিক বুঝতে পারি নাই, ওনাদের সাথে কথা বলাও সম্ভব হয় নাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে আমাদের একজন অডিয়েন্স পেয়ে গেছি। উনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, নিয়মিত অনেক সুন্দর প্রফেশনাল। অনেক ডুপ্লিকেট ভিডিও করে না, একটু বলবেন প্লিজ। অনেক কোনো ডুপ্লিকেট ভিডিও করে না, অনেক প্রাথমিক পর্যায়ে যে ভিডিওগুলি সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। আপনারা দেখবেন সবাই। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ নবী হোসেন। আসলে আজকে আমি ভিডিও করতে আসি নাই, এমনিতেই এখানে ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। উনি হচ্ছেন নবীর হোসেন ভাই। তিনি আমাদের ইউটিউব চ্যানেলের একজন দর্শক। ইনি নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখেন। তো উনি আমার কণ্ঠ শুনেই আমাকে চিনে ফেলেছেন। তারপর তিনি আমাকে নিয়ে একটু ঘোরাঘুরি করেন। ভৈরবের যে ফেরি ঘাট রয়েছে, এখানে কয়লা কিভাবে ওঠানো হয়, নামানো হয়, কার্গোগুলো থেকে কিভাবে কয়লা আনলোড করা হয়, তিনি আমাকে দেখালেন ঘুরে ঘুরে। তো এখানের যে কর্মযজ্ঞ, সারাদিন এখানে কর্মযজ্ঞ চলতে থাকে বন্ধুরা। আর চলেন আমরা দেখব এখানে এই যে শ্রমিক ভাইয়েরা কিভাবে সারাদিন এখানে পরিশ্রম করে, কিভাবে কয়লাগুলো কার্গো থেকে আনলোড করে থাকেন। কি হলো দাও? এই ঘাটে এরকম অনেকগুলো কার্গো বিরানো আছে। প্রত্যেকটা কার্গো থেকে এখানে কয়লাগুলো আনলোড করা হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইরা কিভাবে সারিবদ্ধভাবে কয়লাগুলোকে আনলোড করছেন। দেখতে খুবই ভালো লাগছে।
করে নিয়ে যেতেছে। মাছের আড়তটা মনে হয় আরো দিকে। হ্যাঁ, এটা এটা ও আচ্ছা আচ্ছা, এটা মাছের আড়ত। সিঙ্গাপুর থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ ফাহিম ভাই। ফাহিম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভারত থেকে কমেন্ট করেছেন প্রসাদ মণ্ডল। প্রসাদ মণ্ডল ভাইকে জানাই অনেক ধন্যবাদ। মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হোসেনপুর থেকে কমেন্ট করেছেন আল আমিন ভাই। আল আমিন ভাইকে জানাই অনেক ধন্যবাদ। নিকলির ছাতিরচর থেকে কমেন্ট করেছেন উমর ফারুক ভাই। উমর ফারুক ভাইকে জানাই অনেক ধন্যবাদ। ব্রুনাই থেকে কমেন্ট করেছেন রাজু মণ্ডল ভাই। রাজু মণ্ডল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ঢাকা বাউনিয়া থেকে কমেন্ট করেছেন আমজাদ হোসেন ভাই। আমজাদ হোসেন ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, আমরা সবার কমেন্টগুলো পড়তে পারিনি। যাদের কমেন্ট পড়তে পারিনি আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তাদের কমেন্টগুলো পড়ার জন্য। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি সবার কাছে। সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।